অনেকে প্রশ্ন করে যে এত তাড়াহুড়া করে হচ্ছে কেন। আমি তো তাড়াহুড়ার কোনো কিছু দেখি না। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। কারণ যেই দিন আপনার হাইকোর্টের রায়টা দেওয়া হলো ওই দিনই সারা মানে চিটাগাং পোর্টের ভিতরে শুরু হয়ে গেল মানে মিছিল, তারপরে কর্মপ্রত্যাহার, এই ধরনের কার্যক্রম কোত্থেকে আসলো এটা আসলে আমি জানি না। কারণ হলো ওইটাতে একটা ভার্ডিক্ট দেওয়া হলো, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এটা এখন চ্যালেঞ্জ পেশ করছে। এরপরে এখন আপনার সুপ্রিম কোর্টের প্রসেসটা শেষ হলে তারপরে না প্রসেসটা আগাবে। তার আগে তো আমরা নাইলে তো এটা কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে, আমরা তো করতে পারি না। আইনগতভাবে প্রসিডিউরালি এবং G2G যে স্টেপগুলো এটা আমরা সুন্দরভাবে সম্মিলিতভাবে করে নিয়ে যাচ্ছি। এখন ব্যাপার হলো কি জানেন, এইটাই হলো আমাদের সমস্যা। ইতিপূর্বে যে প্রসেসগুলো অনেক দীর্ঘ সময় লেগেছে, কারণ দেখা যায় যে ব্যুরোক্রেটিক সিস্টেমের ভিতরে গিয়ে যে গতি পাওয়ার কথাই গতি পায় না। আমাদের এই টেনিউরে হয়েছে কি গতিটা একটু বেশি পেয়েছে, কারণ যে কাজটা হয়তো একটা কাজ 5 দিন লাগতো সেটা হয়তো আমরা একদিনই করে ফেলতে পারছি। এই জন্য একটু সময়টা তুলনামূলকভাবে কম লেগেছে। তার মানে এই না যে আমরা কোথাও কম্প্রোমাইজ করছি বা দ্রুত করতেছি, কোনো উদ্দেশ্য নেই, এটা না। আমরা রাষ্ট্রের যেই পজিশন সেটা হলো অ্যাবসলিউটলি কারেক্ট, যে রাষ্ট্রের সুবিধার্থে, রাষ্ট্রের যেই প্রয়োজনে এবং রাষ্ট্রের যেটার জন্য যেটা সুবিধাজনক হবে আমাদের, সেইটাই আমরা করব। এটা দেশ এবং জনগণের মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা হবে। এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপই নাই। এবং প্রক্রিয়াটাই এমন যে এই প্রক্রিয়াতে আসলে এটা সম্ভব না। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলো কোনো ভিত্তি নাই। তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয়। এই তথ্যগুলো কোত্থেকে কীভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না। এগুলোতে বিভ্রান্ত ছড়ানো হয়। ঠিক আছে, চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে। তো চুক্তি এখনো হয়ই না। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভণ্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এবং এইটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না।